আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আজকে কিছু বিষয় নিয়ে আলাপ করব। বিষয়টি হচ্ছে আপনারা অনেকে ইন্ডিয়া ভ্রমণ করেন। ইন্ডিয়া ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে অনেক সময় দূর ডিসট্যান্সে ট্রাভেল করতে হয়। যেমন আপনি দিল্লিতে, তারপরে হচ্ছে চেন্নাইতে, এগুলো তো ট্রেনে যাতায়াত করার প্রয়োজন হয়। তো এখন বিষয়টা হচ্ছে আপনি ট্রেনে যাতায়াত করলে আপনাকে কিন্তু ট্রেনের টিকিটটা আগে থেকেই বুক করতে হবে। তাহলে ট্রেনের বুকিংয়ের বিষয়টা নিয়ে বলি। ধরুন আপনি কলকাতা গেলেন, ওখান থেকে কাউকে দিয়ে টিকিটটা বুক করালেন। টিকিট বুক করলে কিন্তু আপনি সেই পরের দিন যে টিকিট পাবেন বা সিট পাবেন তা না কিন্তু। ওখানে ট্রেনের টিকিট হচ্ছে ২ সিস্টেমে হয়। একটা ১ মাস আগে কাটতে হবে অথবা তৎকাল টিকিট কাটতে হবে। তৎকাল টিকিট আপনি কাটালে আপনার মিনিমাম ৳১৫০০ যাকে দিয়ে কাটাবেন বেশি লাগবে। তারপরেও অনেক সময় সিটের গ্যারান্টি থাকে না। তো এখন আপনি কি করবেন? ধরুন আপনি ১ মাস বা ২০ দিন বা ১৫ দিন আগে আপনি দিল্লিতে বা চেন্নাইতে ভ্রমণ করবেন কলকাতা থেকে। তাহলে আপনি টিকিটটা কিভাবে বুক করবেন? হ্যাঁ, টিকিট বুক করার জন্য অনেকেই পেরেশানিতে থাকে। তাহলে আমি খুব সহজ একটি বুদ্ধি দিয়ে দিচ্ছি। যাদের ডলার এন্ডোর্স করা কার্ড রয়েছে, যেমন আপনার একটি ব্যাংক থেকে কার্ড দেয়, সেই কার্ডটা ভিসা কার্ড নিবেন। যেকোনো ব্যাংকে, এটা হতে পারে ইস্টার্ন ব্যাংক, হতে পারে ওয়ান ব্যাংক, হতে পারে ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক। ওখানে আপনি ভিসা কার্ডের জন্য এপ্লাই করবেন। ভিসা ডেবিট কার্ড অ্যাভেলেবেল সবাইকেই দেয়। তাহলে ওই কার্ডটা নিয়ে যাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে বলবেন যে আমি ডুয়াল কারেন্সি ব্যবহার করব। ডুয়াল কারেন্সি আপনার ব্যালেন্স থাকলেই সেটা আপনি বাইরের দেশে গিয়ে পাঞ্চ করে পেমেন্ট করতে পারবেন যেকোনো পস সিস্টেমে। তারপরে আপনি যদি মনে করেন বুথ থেকে টাকা তুলবেন, সেটাও পারবেন। খুব সহজে আপনি লেনদেন করতে পারবেন। এখন আপনার লেনদেন চার্জটা কত কাটতে পারে এই কার্ডে? ৳৫০০ বা ৳৬০০ সর্বোচ্চ কাট, প্রতি ট্রান্সেকশনে কাটবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কার্ড দিয়ে আপনি কিন্তু সেই ট্রেনের টিকিটটা কাটতে পারবেন। তাহলে মনে করুন আপনি কলকাতা থেকে দিল্লিতে ভ্রমণ করবেন। তাহলে আইআরটিসি নামে একটি অ্যাপ রয়েছে। ওই অ্যাপটা আপনি ফোনে ডাউনলোড করে নিবেন। ফোনে ডাউনলোড করে দেখবেন ডেস্টিনেশন এবং কোথায় যাবেন ওখানে দেওয়া আছে আর ডেট আছে। ওখানে সার্চ করবেন। সার্চ করলে ট্রেনের কোন কোন ট্রেন কয়টা থেকে কয়টায় যাবে সব কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকবে। আর ওখানে অ্যাভেলেবেল আছে কিনা সিট সেটাও দেখাবে। আর WL13 এইভাবে যদি লেখা থাকে, WL মানে ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট টিকিট আপনি যদি কাটেন, সেই টিকিট আপনার কখনোই কনফার্ম হবে না। তাহলে কি কিনবেন? অ্যাভেলেবেল যেখানে লেখা আছে সেইটাতে ক্লিক করবেন। আবার এখানে 3A, 2A, 1A। 3A মানে 3 টায়ার, 2A মানে 2 টায়ার, 1A মানে 1 টায়ার। এখানে ক্লাস, বিজনেস ক্লাস 1 টায়ার, 2A মানে 2 টায়ার, মানে যেখানে 2টা তাক থাকবে এরকম। উপরে একজন বসে থাকবে বা শুয়ে থাকবে, নিচে একজন বসে বা শুয়ে যেতে পারবে। আর 3 টায়ার মানে এরকম 3টা তাক থাকবে, হ্যাঁ? যেখানে 3 জন যাবে, এটা 3 টায়ার। 3 টায়ারের প্রাইসটা একটু বেশি। আ 3 টায়ারের প্রাইস একটু কম, কিন্তু 2 টায়ারের প্রাইসটা একটু বেশি। আবার 1 টায়ারের তার চেয়েও বেশি। এই অ্যাপ যখন আপনি অ্যাপ থেকে অ্যাভেলেবেল যখন দেখবেন, তখন আপনি বুক নাও ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পরে আপনার নাম দিবেন, আপনার বয়স দিবেন, তারপরে আপনার পাসপোর্ট আইডি দিবেন, বাংলাদেশি ফোন নাম্বার চাইবে, ইমেইল ভেরিফিকেশন চাইবে। এটা দিয়ে প্রসিড করলে আপনার টিকিটটা কনফার্মের জন্য ওটিপি আসবে, সেটা ওটিপি দিয়ে দিবেন। কনফার্ম হলে আপনি টিকিটের দেখবেন যে CNF কনফার্ম লেখা থাকবে, কিন্তু যদি WL লেখা থাকে তাহলে আপনার টিকিটটা বুক হয় না। এই কারণে খুব সহজ বুদ্ধি, অ্যাপ থেকে আপনি নিজেই টিকিট কাটতে পারবেন। কিন্তু যদি WL লেখা থাকে আপনার টিকিট কখনোই কনফার্ম হবে না। আপনাকে অ্যাভেলেবেল সিট নাম্বার গ্রিনে লেখা থাকবে, ওই গ্রিন দেখে আপনাকে বুক করতে হবে। তো এভাবে আপনি ট্রেনের ইন্ডিয়াতে ভ্রমণের জন্য আপনি এভাবে ট্রেনের টিকিট বুক করে নেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।